পাবনার নামটি শুনলে যাদের পাগল কথা মনে হয় তাদের কাছে জানতে চাই, ভাই এত সুন্দর মনটাকে ডাস্টবিন বানিয়েছেন, কি সমস্যা হয়েছে মাথায়? শিক্ষা দীক্ষা ইতিহাস ঐতিহ্য ঘেরা আমার জেলা পাবনা, এই জেলাতে আসলে আপনাদের থাকবে না আর কোনো ভাবনা। এই জেলাতে বসত করে সুচিত্রা সেন, চঞ্চল চৌধুরী কিংবা বৃন্দাবন দাস। আমি গর্বিত কারণ আমি পাবনার সন্তান। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসলে আজকে হঠাৎ করে দেখি ভাইয়া দাঁড়িয়ে আছে, আমাদেরই জেলার ছেলে, পাবনারই ছেলে। যে কন্টেন্ট গুলা খুবই দুর্দান্ত, মানে সবসময় শিক্ষামূলক কিছু দেওয়ার চেষ্টা করে দাদু। ভালো কিছু উপহার দিলে কিন্তু ভালো কিছু পাবে, এটাই স্বাভাবিক বিষয়। আর আমাদের যে পাবনা জেলাকে নিয়ে ভালোভাবে উপস্থাপন করছে আমাদের পাবনা জেলাটা, তো আমি ভাইয়াকে অনেক সাপোর্ট করি। আর সব থেকে বড় কথা যে আমি না, এখানে কিন্তু বড় ভাই আছে, আপনাদেরকে দেখা গেল, নিয়ে আসেন আসেন। তা দাদু, তোমার কি বড় ভাইয়ের সাথে কখনো দেখা হয়েছে? আমাদের এলাকাতে একবার আসছিল, তো আমি সেদিন দেখা করার অনেক চেষ্টা করছি কিন্তু হয় নাই। যার সাথে আমি দেখা করার ইচ্ছা, সেই ভাই যখন দরজা খুলে নামে আসছে বা হ্যান্ডশেক করছে, মানে এই অনুভূতিগুলো আসলে বোঝানোর মতো না। ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া রইলো। থটস অফ বিল্লালের বাসা কোথায় জানো? কোন জেলা? ময়মনসিংহ বিভাগ, শেরপুর জেলা। শেরপুর জেলা। থটস অফ বিল্লাল শেরপুরের। আমাদের পাবনারও কিন্তু একজন থটস অফ বিল্লাল আছে। অনেক সুন্দরভাবে উনি কন্টেন্ট তৈরি করতেছে এবং ভাইকে দেখেও কিন্তু আবার অনেকেই অনুপ্রেরণা হয়ে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতেছে। ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আমাদের পাবনাকে আরো সুন্দরভাবে উপস্থাপন করুক সারা ওয়ার্ল্ডে, সারা বাংলাদেশে, আরো ভালোভাবে যেন পাবনাবাসীকে জানুক, পাবনার মানুষকে চিনুক, এটাই চাই আমি। ভাইয়ের সাথে আমার দেখা করার খুব ইচ্ছা ছিল, অনেক আগের থেকে ভাইয়ের ভিডিও দেখি। বিশেষ করে যে ভাই যে মানবিক ভিডিও গুলো বানায়, এগুলো আসলে দোয়া তো মানুষের কাছ থেকে চেয়ে নিতে হয় না, অটোমেটিক্যালি মন থেকে চলে আসে। তো ভাই আমার এলাকাতে আসছিল, জান্নাতি নামের একটা মেয়েকে ওখানে কিছু নগদ 70-80 হাজার টাকাও দিছিল আর কি। তো সেই দিন আমি খুব চাচ্ছিলাম যে ভাইয়ের সাথে দেখা করবো, কিন্তু আসলে হয় নাই। কিন্তু আজকে দেখেন ভালোবাসা টান থাকলে কিভাবে ঢাকা থেকে আসতেছি, ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে। এটাই হলো প্রকৃত ভালোবাসা। মন থেকে কাউকে ভালোবাসলে অবশ্যই কোনোদিন না কোনোদিন, কখনো না কখনো দেখা হবেই, ইনশাআল্লাহ। এটাই তার প্রমাণ। ইনশাআল্লাহ ভাইয়ের জন্য দোয়া রইলো। ভাই আরো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করুক।